কারণ রক্ত তো আমরা দিয়েছি, আমরা জানি। এখনো আহত। এই যে নাদিম, কই তোমায়? এই যে নাদিমের পায়ে দিয়ে একটু দেখাও জাতিকে। এই শয়তানদের জন্য ওনারা বেদনা ফিল করেন। একটারও তো বিচার শুরু হয় নাই। এরকম একটা না, দুইটা না, 30,000 যুবককে তারা এইভাবে বিকলাঙ্গ করেছে। একটা লিস্ট, কত হাজার? 30,000। হেফাজতে কতগুলো মারছে তার কোনো হিসাব এখনো নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বড় হতে লাগলেন। ওনাকে এখন মেলার পরেও টেনে নেওয়া যাচ্ছে না। এবার শয়তান পরামর্শ দিল, কাপড় খোলো। বাংলাদেশের এক হুজুরের কাপড় খুলছিল এক পুলিশ। কোন হুজুর? খুলছে কে? খুলছে কে? সে দোয়া করেছে, আল্লাহ আমার কাপড় খুলেছে ঘরের ভিতরে, কে জাতির সামনে ল্যাংটা করে দাও। হয়েছে কিনা? দোয়া শুনেন কে? মজলুমের পক্ষে থাকেন কে? জালেমের বিরুদ্ধে দাঁড়ান কে? আল্লাহ বলছেন আমার হাতে ছেড়ে দাও। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। কাফেররা ষড়যন্ত্র করে, আল্লাহ পরিকল্পনা করেন, ঠিক না বা ঠিক? আল্লাহ বলছেন ওদেরকে আমার হাতে ছেড়ে দাও, আমি যে কিভাবে ওদেরকে সামলাবো তোমরা কল্পনাও করতে পারো না। কয়টা মামলা ছিল? 50-এর মতো মামলা। কিভাবে একটা মানুষের স্বাভাবিক জীবন যাপন করতে পারে বলেন? 50টার মতো মামলা। আমি একবারও এসে পাইনি। হ্যাঁ, কই কই দেখি সালাম ভাই, কই উঠেন। আহা, এই যে মানুষটা দেখেন, এই ফেরেশতার মতো চেহারা, ওনাকে র‍্যাব দিয়ে পিটেছে। সাধু মনে করো এই শয়তানদেরকে? হ্যাঁ, ওদেরকে এনে কুত্তার মতো পিটাও। যারা মায়ের খেয়েছে তারা বুঝে কতটা যন্ত্রণাদায়ক। আজকে কতগুলো মাস হলো এখনো নাদিম দাঁড়াইতে পারে না। পাটা দেখলে আপনার বুকটা ছ্যাদ করে উঠবে, মনে হয় এটা ওর পা না। আল্লাহ আমাদের সব আহতদেরকে আপনি ভালো করে দেন। কেন এত রক্ত ঝরিয়েছ? থাকার জন্যই তো। দেশটা তোর বাপের না, দেশটা আল্লাহ। দেশটা কার? আমরা কার? আল্লাহ। আল্লাহ দেখিয়ে দিলেন কিভাবে হুকুম মানতে হয়। কিচ্ছু নিয়ে যেতে পারেনি। নেতাগুলো সব কই? আপনাদের সিরাজগঞ্জের নেতা কোথায়? নেতা কোথায়? এখানে মাহফিলে আমরা আসতে দেয়নি, ডিসি সাহেবের ঘুমের ডিস্টার্ব হবে। ওই শয়তানের ঘুমের ডিস্টার্ব হবে। কোথায় সেই শয়তান? আজানের আওয়াজ শুনলে এরা বলতো বেশ্যার খদ্দরের ডাক আসে। আর আরেকজন কবি বলেছেন, কেউই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে শিশুর বাজিল কি সুমধুর নাচিল ধমনী। সারা পৃথিবীর সব মানুষ আজানের পাগল, আর এই শয়তান কয় কি, ঠিক না ঠিক? ওকে জাতীয় পুরস্কার দিয়েছিলেন ওই আপনাদের ওই প্রধানমন্ত্রী, যে শয়তান বলেছে আজানকে শুনলে বেশ্যার খদ্দরের ডাক আসে। আল্লামা সাইদি বলেছিলেন, তুই যার সাথে থাকস তার ডাকি তুই শুনবি, ঠিক কিনা? আজান শুনে বহু হিন্দু ও কালেমা পড়ে মুসলমান হয়েছে। ভারতের, আপনারা ইন্টারনেটে সার্চ দেন, ভারতের একটা শয়তান, সানা নিগম না কি জানি ওই শয়তানের নাম, ওটা গান গায় টুকটাক। এই শয়তান যখন আজানের ব্যাপারে বাজে মন্তব্য করলো, ভারতেই অন্তত 100টা উঠে পড়ে লাগছে, তোর এই মন্তব্য বড্ড কর, ঠিক না ঠিক? ওরা একই সাথে কাজ করে, কিন্তু আজানের সুর তাদেরকে আন্দোলিত করে। অনেকেই বলে আজানের সুর শুনে আমাদের মনে হয় আমাদেরকে আল্লাহ ডাকতেছে। এটা আসলে কার ডাক? আল্লাহর ডাক। ইমামরা বলেছেন, মান আহসানু কাওলাম মিম্মান দাআ
ইলাল্লাহ। এই দা ইলাল্লাহ হলো আযান। দা ইলাল্লাহ কি? আযান। আর দা ইলাল্লাহ হলো যে ডাকে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামকে এবার আগুনের দিকে নিচ্ছে ভারী। তখন শয়তান বলল, ইব্রাহিমের কাপড় খোলো। যারা উলঙ্গ হয় তাদের সাথে কোনো ফেরেশতা থাকে? এই জন্য একাকী থাকলে উলঙ্গ হবেন না। নিজের সতর নিজে দেখা হারাম। রাসূল বলছেন বুখারীর বর্ণনা, যারা নিজের সতরের দিকে দেখে এদের চোখের জ্যোতি কমে যায়। নিজের সতরকে ডান হাত দিয়ে স্পর্শ করাও হারাম। কোন হাত? বাম হাত দিয়ে যদি কোনো কাজে লাগে করবেন, ডান হাত দিয়ে স্পর্শ করা হারাম। নিজের সতরে দেখা যায় না, অন্যজনের সতর দেখা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।